আলহামদুলিল্লাহ আমাদের মাদানিয়া ছাত্র কাফেলা এবং আমাদের অত্যন্ত প্রিয় উস্তাদ এবং আমাদের মাদ্রাসার নায়েব মুহতামিম এবং শেখুল হাদিস শেখুল ওনাদের আন্তরিক সহযোগিতায় আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আজকের অনুষ্ঠান শুনে এবং দেখে মনে হয়নি মাঝখানে দীর্ঘদিন বন্ধ ছিল। অনেক মুজাহাদা করে হুজুরে বছর মাদ্রাসার বক্তৃতার আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ যার ফলাফল আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। এই জন্য আমরা চাইব আলহামদুলিল্লাহ এই বক্তৃতা যাতে ভবিষ্যতে ময়দানে আমাদের মাদ্রাসার সন্তানরা মানুষের বিবেক জাগানিয়া এবং জাতিকে পথ প্রদর্শন করার মতো বক্তৃতা দিতে পারে এবং যোগ্য সন্তান যেন আমরা এই জাতিকে উপহার দিতে পারি। আর জাতিকে উপহার দিতে হলে এই জাতীয় বক্তৃতাগুলোকে চলমান রাখতে হবে। আমি এই ছাত্রদের পক্ষ থেকে হযরতের কাছে আমরা আকুল আবেদন জানাই, ভবিষ্যতে যেন আমাদের বক্তৃতা মজলিসের পথ চলা কখনো বন্ধ না হয় এবং ভবিষ্যতে এরকম বক্তৃতা আয়োজনের মাধ্যমে যদি আপনি কথা বলার দুঃসাহস তৈরি না করেন, কখনো কখনো বজ্র কঠিন হুঙ্কারে বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন সে ভিতর থেকে ভীতু হয়ে ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়। আমরা আমাদের এই উস্তাদকে এবং আমাদের নায়েব মুহতামিম সাহেবের কাছে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই, মুবারকবাদ জানাই, কামনা করি এবং আপনাদেরকে বলবো অনেক ছাত্র ভাই এখানে সময় নেয় আজও এত সুন্দর আয়োজন করার পর অনেক ছাত্র ভাইরা ওরা খুব অধিকারী। আপনারা যারা এখানে আছেন আজ শুনলেন, ভবিষ্যতে যতদিন বক্তৃতা চলবে আপনারা 1 লাখ 2 লাখ 1 মিনিট করে ইনশাআল্লাহ আজকে যারা বলছে এদের থেকে আরো অনেক বেশি ভালো বলতে পারবেন। সর্বশেষ আমরা আমাদের বড় হুজুরের অত্যন্ত আপন ভাই জনাব মাখন সাহেব আসছেন। বড় হুজুর সবসময় ওনাকে ভাই বলেন। আমরা ওনার উপস্থিতিকে আমাদের সকলের পক্ষ থেকে ওনাকেও সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন। এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ